মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোর জন্য একটা গিফট আছে। ধন্যবাদ ধন্যবাদ, অবশ্য ধন্যবাদ। তবে আপনার জন্য একটা উপহার রয়েছে, প্রাপ্তি রয়েছে। একদম মাথা দিলাম। হ্যাঁ, রাজনন্দিনী শাড়ি, খুলে দেখো। রাজনন্দিনী, সেদিন প্রথম এসেছিলাম এই বাড়িতে, এর সঙ্গে কত স্মৃতি জড়িয়ে রয়েছে। এর প্রত্যেকটা সুতোর টানার বুননে রয়েছে ওনার যত্ন, ভালোবাসা আর পরিশ্রম। তো আমাকে এটা গিফট করার আইডিয়া কার? তোদের দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো একজনের। না না, আমাদের দুজনের এটা আইডিয়া নয়, কারোরই আইডিয়া নয়। ইনফ্যাক্ট তাহলে এই শাড়িটা তোমাকে যিনি দিয়েছেন, জানো মা, উনি খুব সহজ সরল একজন মানুষ। আমাকে এই শাড়িটা দিয়ে বললেন মিসেস সিংহ রায়কে দিতে। আমরাও নিয়ে চলে এলাম। তাই এই শাড়ির সঙ্গে জড়ানো সব কিছু আমাদের জন্য শুভ। রাজনন্দিনী, আমাদের রাজনন্দিনী। নমস্কার আর্য স্যার, এত রাত্রিবেলা আপনাকে ফোন করে বিরক্ত করলাম স্যার। মেয়ের মা তো স্যার, আমার চিন্তা কিছুতেই মিটছে না। মানে যতক্ষণ না আপনি অপুকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাচ্ছেন, ততক্ষণ আমি আর কি কিছুতেই। কি দেখছিস? যা। আমি আর্য নই, আর্যর মা বলছি। সবসময় এদিকে তাকিয়ে থাক। হ্যাঁ স্যার, আপনি আমার শেষ ভরসা স্যার। আপনি যেভাবেই অপুকে বিয়েতে রাজি করান স্যার। আমি এখন রাখছি। হ্যাঁ, মহিলা বোধহয় আমার কথাই শুনতে পাননি। কিন্তু কে এই অপু জানতে হবে আমাকে। আপনি ডেকেছিলেন, কিছু হয়েছে? অপুকে? কে মানে? আপনি হঠাৎ করে এই নামটা কেন? তুমি জানো না এটা আমাকে বিশ্বাস করতে হবে কিঙ্কর? না, হ্যাঁ হ্যাঁ তাই তো। হ্যাঁ, অপর্ণা বসু আমাদের অফিসে নতুন জয়েন করেছে, কাজ শিখছে সবে। কিন্তু তার কথা তো আপনার কোনোভাবে মানে। কি করে সে অফিসে? মানে কাজটা কি তার? আর্য তো যাকে তাকে চাকরি দেয় না। ব্যতিক্রম তো হয়ই। তবে এসআরের মনটা খুব নরম, তো মেয়েটার প্রতি একটা সিম্প্যাথি গ্রো করেছে। আর্য এতটা গুরুত্ব দিয়েছে মানে নিশ্চয়ই ওই মেয়ের মধ্যে আলাদা কিছু আছে। আর্য কি মেয়েটার সঙ্গে প্রায় কথা বলে? অফিসে যেরকম কথা হয় আর কি। ফোনেও হয়? হতে পারে, মানে কাজ নিয়ে। শুধু কাজ নিয়ে? কাজ ছাড়া এসআরের লাইফে আর কি আছে? এই একটা না কাজ দিয়েছিল এসআর, সেটা করাই হয়নি। আমাকে ইমিডিয়েটলি যেতে হবে। ভেরি সরি, আমি পরে এসে। কিঙ্কর, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।